আমাদের দেশে প্রচলিত যে শিরকগুলো আছে, যেগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানি, এই দেশে কত রকমের শিরক যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ক্ষেত্রে শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে শিরক আর শিরক। অর্থাৎ শিরকের নিরাপদ আশ্রয়স্থল আমাদের এই বাংলাদেশ, শিরকের নিরাপদ আশ্রয়স্থল। যেরকম সুন্দরবনে প্রাণীরা নিরাপদে বিচরণ করে, কোনো ভয় করে না, ঠিক এই দেশে শিরক নিরাপদে বিচরণ করে, নিরাপদ আশ্রয়স্থল। আবার নতুন নতুন শিরক প্রতিদিন গজায়, প্রতিদিন জন্মায়। এখানে শিরকের ফ্যাক্টরি আছে, কারখানা আছে, শিরক তৈরি হয়, নতুন নতুন শিরক, নতুন নতুন বিদআত এখানে তৈরি হয় সব সময়। এখানে যে বহুল প্রচলিত যে শিরকগুলো আছে, তন্মধ্যে প্রসিদ্ধ যে শিরক, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে যে শিরকগুলো বাংলাদেশে হয়, তন্মধ্যে অন্যতম হইল তাওয়াক্কুল আলাল্লাহর শিরক। আল্লাহর উপরে তাওয়াক্কুলের শিরক। তাওয়াক্কুল আলাল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা ইমানি বিষয়। একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। খালি আল্লাহর উপরে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এর বাহিরে মুমিনের তাওয়াক্কুল করার আর কোনো দ্বিতীয় জায়গা নাই। তবে তাওয়াক্কুলের জন্য সবব গ্রহণ করা হবে, কিন্তু ওয়াসিলা গ্রহণ করা যাবে না। এই সূত্রটা মনে রাখতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার সুন্নাহ পদ্ধতি হলো, সুন্নাহ নিয়ম হলো যে তাওয়াক্কুল করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কিন্তু তাওয়াক্কুলের ক্ষেত্রে সবব গ্রহণ করব। সবব মানে উপকরণ, উপাদান, এটা গ্রহণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কিন্তু তাওয়াক্কুলের জন্য কোনো ওয়াসিতা, কোনো মধ্যস্থতাকারী, কোনো ওয়াসিলা গ্রহণ করা যাবে না। কিন্তু এই দুইটাকে আমরা মাঝে মাঝে এক করে ফেলি। এই মধ্যস্থতা বা ওয়াসিলা বা ওয়াসিতা নির্ধারণ করাটাই হলো শিরক, সবব গ্রহণ করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শত্রুদের আক্রমণ বিভিন্ন দিক থেকে আসছে, বদরে, ওহুদে, খন্দকে, বিভিন্ন সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আক্রমণগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য যত রকমের সার্বিক ব্যবস্থাপনা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যবস্থাপনা করেছেন। এই ব্যবস্থাপনাগুলো হলো সবব। এই সববগুলো, উপাদানগুলো সব ব্যবস্থা করে এরপরে বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি যে সবব যা নির্ধারণ করলাম, এইগুলো আমার বিজয়ের মাধ্যম না, এগুলো সবব, মাত্র উপকরণ, কিন্তু মূল বিজয় আমার আল্লাহর হাতে। এই জন্য আমাকে তাওয়াক্কুল করতে হবে, ওয়াকিল বানাইতে হবে আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো তাওয়াক্কুলের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি। এখন আমরা কি করি? তাওয়াক্কুল করতে গিয়ে আল্লাহর উপরে মাঝখান দিয়ে ওয়াসিলা গ্রহণ করি। অসুস্থ হয়েছি, আমার রোগ হয়েছে, এটার জন্য সবব হইল চিকিৎসা গ্রহণ করা, ওষুধ খাওয়া। কিন্তু ওষুধ নিলাম, ওষুধ গ্রহণ করলাম, কিন্তু আমার তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। সবব হলো আমার মেডিসিন, ওষুধটা, চিকিৎসাটা, কিন্তু মূল আমার আরোগ্য দানকারী, শেফা দানকারী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা কি করি? মাঝখান দিয়ে তামিমা লাগায় বসে থাকি, তাবিজ লাগায়, যেটা আমাদের দেশে বলে তাবিজ, যেটা হাদিসের ভাষায় তামিমা, এইটা লাগায় বসে থাকে। আর বলি যে তাবিজে কিছু করে না, তাবিজে ভালো করে না, ভালো করে আল্লাহ। এটা শুধু আমরা উসিলা, মাধ্যম হিসাবে গ্রহণ করছি। এইটার মধ্যে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, সব জায়গায় গেলে দেখা যাবে হাতে, কোমরে মিনিমাম দুইটা, একটা হাতে একটা কোমরে, প্রত্যেক মানুষের সাথে। আরো বিভিন্ন জায়গায় থাকে, গলায় থাকে।
কারোর মধ্যে 10টা 12টাও আছে। কোন কোন শিশু, কোন বাচ্চা তাবিজের ভারে সে আলগাইতে পারতেছে না, এইরকম এতগুলো দেওয়া আছে গলার মধ্যে। এইটাতে সবাই আক্রান্ত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে এগুলা ঝুলায়, এরকম তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে আল্লাহর সাথে শিরক করলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মুফতি আজম, বড় মুফতি জমিনে আর কেউ আছে? সেই মুফতি ফতোয়া দিছে, সেই মুফতির ফতোয়ার উপরে এখন আমরা হাত বসাই, যে বলি যে না, আল্লাহ রসুল এখানে বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ, যে এখানে কোরআন দিয়ে দিলে এটা শিরক হবে না। আচ্ছা, আল্লাহ রসুল এখানে কোরআনের কথা বলছেন, যদি কোরআন দিয়ে তাবিজ লেখা জায়েজ হইতো, তাবিজ ব্যবহার করা যাইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতেন, মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা, যে কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ লাগায়, তাবিজ ব্যবহার করে, তাহলে শিরক করলো। রাসূল কথাটা এইভাবে বলতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআন আর গায়রে কোরআনকে আলাদা করেন নাই। বলছেন তামিমা লাগাইলেই, ঝুলাইলেই, সেটা কোরআন দিয়ে ঝুলাইলেও শিরক, কোরআন বিহীন ঝুলাইলেও শিরক, উন্মুক্ত রেখেছেন। অথচ এই শিরকের কবলে আমাদের দেশের কোটি কোটি মানুষ এখানে এটাকে মধ্যস্থতাকারী ওয়াসিতা বানিয়ে নিয়েছে, ওয়াসিলা বানিয়ে নিয়েছে। আচ্ছা, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, কিন্তু আবার বলে, এই বিশ্বাস করে যে আমার হুজুর দুনিয়া থেকে চলে গেলেও কবরের থেকে আমার হুজুর আমাকে দেখতেছে। এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে বিশ্বাস করে। কবরের কাছে গিয়ে বলে আসে যে হুজুর আমাকে একটু দেখে রাখিয়েন। হুজুর নিজেকে দেখে রাখতে পারে নাই। নিজেকে দেখে রাখার পাওয়ার যদি হুজুরের থাকতো, তাহলে হুজুরকে মারা যেত। হুজুর নিজেরই তো দেখার সে পাওয়ার পায় নাই, আর মানুষ যায় তার কাছে যে আমাকে একটু দেখে রাখিয়েন। নতুন একটা গাড়ি কিনছে, গাড়িটা নিয়ে যায় যে হুজুর গাড়িটা একটু দেখে রাখিয়েন। মানে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে গেলে হুজুরে ধরে ফেলবে, অ্যাক্সিডেন্ট হতে দিবে না। এই জন্য গাড়ি, নতুন গাড়ি কিনে হুজুরের কাছে নিয়ে যায়, তাও জিন্দা হুজুর না, মৃত হুজুরের কাছে। কারণ মৃত মানুষের ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা হলো যে আল্লাহর ওলিরা জীবিত থাকতে যত পাওয়ারফুল থাকে, মারা গেলে তাদের পাওয়ার আরো অনেক গুণ বেড়ে যায়। কারণ এই রুটা এখন একটা খাঁচার মধ্যে আটকা আছে, এজন্য এটা এত শক্তিশালী হইতে পারতেছে না। মরে গেলে খাঁচা মুক্ত হয়ে গেছে, তখন তার পাওয়ার বেড়ে যায়। নাউজুবিল্লাহ। এই পাওয়ার বেড়ে যাওয়ার কারণে জীবিতগুলার চাইতে মৃত মানুষের কাছে মানুষ বেশি যায়। দেখবেন জীবিত মানুষের কাছে যত বেশি না যায়, জীবিত ওলির কাছে যত বেশি না যায়, মৃত ওলির কাছে বেশি যায়। কারণ মৃত ওলির পাওয়ার বেড়ে গেছে। আর তার উপরে তাওয়াক্কুল করে, ওই অলির উপরে, মৃত অলির উপরে তাওয়াক্কুল করে বসে থাকে যে আমি যে কোনো জায়গায় বিপদে পড়লে ওই অলি দেখবে। এজন্য বিপদে পড়ে ডাক দেয়, ইয়া গাউসুল আজম, এরকম ডাক দেয়, গাউসুল আজম তাকে রক্ষা করবে। ইয়া আলী, এ কথা বলে ডাক দেয়। বিভিন্ন রকম নাম ধরে ধরে এরকম ডাক দেওয়া হয়। এই দেশের স্বনামধন্য একজন পীর সাহেব একদিন বলছেন যে তিনি ফিলিস্তিন গেছেন। তিনি জেরুজালেমে গিয়ে তিনি মসজিদে আকসায় নামাজ পড়ছেন। তো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। তো মসজিদে আকসার ইমাম তাকে বলতেছেন যে এই পর্যন্ত পৃথিবীর অনেক মানুষ দেখছি যে এখানে মসজিদে আকসায় আসছেন, বাইতুল মুকাদ্দাসে আসছেন, 1 ওয়াক্তের বেশি কেউ নামাজ পড়ে নাই। কিন্তু আপনাদেরকে দেখলাম আপনারা 5 ওয়াক্ত পড়লেন আজকে সকালে ফজর থেকে এশা পর্যন্ত। আপনারা কোথা থেকে আসছেন, কোন দেশের মানুষ, এত সাহস আপনাদের? কারণ এখানে রাত দিন গোলাগুলি, মারামারি, চারিদিকে আওয়াজ শোনা যায়, এই ভয়ে তো মানুষ 1 ওয়াক্ত পড়ে চলে যায়। আপনারা তো 5 ওয়াক্ত পড়লেন এখানে। তো তখন ওই বাংলাদেশের এই পীর সাহেব বলতেছেন যে আপনারা তো মসজিদে আকসার ইমামকে বলতেছেন যে আপনারা চিনতে পারেন নাই, আমরা বাংলাদেশের অমুক জায়গার গাউসুল আজমের লোক, আমরা এখানে মসজিদে আকসা আসছি, আমাদের গাউসুল আজম দেখে আছেন আমাদেরকে, আমরা এখানে কোনো বিপদে পড়লে আমাদেরকে ওই গাউসুল আজম রক্ষা করবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা চেতনায় উনি একা না, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে।
আমরা অমুক দরবারের লোক, আমরা অমুক হুজুরের লোক, মানে আমরা কোনো বিপদ আপদে পড়ার সম্ভাবনা নাই, অমুক হুজুরে কবরের থেকে দেখে রাখবে। তাহলে তাওয়াক্কুলের শিরক, স্পষ্ট শিরক। তাওয়াক্কুল আলাল্লাহ নেমাল ওয়াকিল, এটা আল্লাহর একটা রুবুবিয়ত, আল্লাহর একটা ক্ষমতা। এই ক্ষমতাকে তারা ভাগ করে নিয়ে অলিয়া উলিয়াদেরকে নিয়ে দিয়ে শিরকের মধ্যে নিপতিত, তাওয়াক্কুলের শিরক।